যেটা আছে আমরা কি পড়লাম তাহলে টাইপস অফ এসইও কয়টা অন পেজ এসইও অফ পেজ এসইও আর একটা কি অন পেজ এসইও সম্পর্কে ধারণা দিছি না অন পেজ এসইও হচ্ছে কি অন পেজ এসইও হচ্ছে আমার পেজের ভিতর যে এসইওটা করে এটার বলা অন পেজ এসইও অফ পেজ এসইও হচ্ছে পেজের বাইরে যেটা করে এটা অফ পেজ এসইও আর এটা হলো টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইওটা কি টেকনিক্যাল এসইও বলছিলাম যে আপনার মনে করেন যে কোনো একটা পেজে আপনি ওপেন করতেছেন ওপেন করতে গিয়ে অনেকক্ষণ লাগতেছে মনে করেন এইটাই ধরলাম এই যে দেখেন এখন সরাসরি চলে আসলো না এই এখন এরকম না আইসা যে মনে করেন যে স্লো অনেকক্ষণ লাগতেছে আসতে এরপর দেখেন যে আপনি একটা পেজের ভিতরে ঢুকলেন আচ্ছা দাঁড়ান এটা থেকে একটু দেখাই দিই ঠিক আছে মনে করেন যে কোনো একটা পেজের মধ্যে ঢোকার পরে দেখলেন যে আপনার লেখা আছে এটা ঠিক আছে আপনার লেখা চলে আসছে এরকম যে পেজ নট ফাউন্ড মানে কি আপনার পেজ ভেঙে গেছে বা আপনার ইউআরএল যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে তখন দেখবেন যে এরকম অবস্থা দেখায় এরকম অবস্থা দেখাইলে কি হবে আপনার যে আপনার ইনফরমেশন নিতে আসছিল সে তো ইনফরমেশন পাবে না পাবে যখন একটা লোক যখন আপনার এখানে সার্চ দিতেছে কোনো কিছু নিয়ে সার্চ দিতেছে মনে করেন যে ডেন্টিস্ট নিয়ে সার্চ দিল ওকে ডেন্টিস্ট নিয়ে সার্চ দেওয়ার পরে আপনার এখান থেকে গিয়ে সার্চ দিল এখানে ক্লিক করলো ক্লিক করার পর দেখা যায় এই জায়গায় আর আসতেছে না এটার কি লোড হয়ে যাচ্ছে না আস্তে 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 যেমন আমাদের ওই যে জাতীয় ভার্সিটির রেজাল্ট যে দেখবেন যে একবার ঢুকলে আর ঘুরে না আর এটা থেকে মনে করেন যে চলো এখন একটু স্পিড বাড়াইছে তো এই জিনিসগুলো হচ্ছে যে আমার যখন স্পিড যখন এটা করব স্পিডের উপর নির্ভর করে স্পিড যখন কমে যাবে তখন দেখবেন আপনার বিরক্তকর লাগবে না বিরক্ত লাগলে আপনি চলে যাবেন ভাই এখানে তো আমার সার্ভিসের অভাব নাই সার্ভিস কি একজন দেয় এই যে দেখেন একজন দিতেছে রেডিয়ান্ট কেয়ার নৌসিন্দি জেনারেল ডেন্টাল মিম ডেন্টাল ওরা দিতেছে এখন যদি কেউ যদি আপনার এই ওয়েবসাইট যদি স্লো থাকে আপনি কি করবেন সাথে সাথে ব্যাক করে গিয়ে অন্য আরেকটাতে ঢুকবেন কারণ আপনার কি ইনফরমেশন দরকার আপনার ওয়েট করার টাইম নাই আছে ওয়েট করার কোনো টাইম নেই ওকে এখন কথা হইতেছে যে আমরা যখন ওয়েট করার যেহেতু টাইম নাই তো আমরা কি করব তখন আমরা অন্য জায়গাতে চলে যাই তাহলে আমার লস না এই জিনিসগুলো যখন আমি আইডেন্টিফাই করব একটা জিনিস মনে রাখবেন যখন আমরা অন পেজ এসইওটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমার আর্টিকেলগুলো মানুষের পড়াইতে হবে আমার ইনফরমেশনগুলো মানুষের জানাইতে হবে সবার আগে যেন আমি জানাইতে পারি এবং গুগলটা যেন বুঝাইতে পারি আমার ইনফরমেশনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ আমার ইনফরমেশন পড়ে তখনই আপনারা গুগল র্যাঙ্ক দিবে তো ওইরকম ভাবে আমার আর্টিকেল সাজাইতে হবে ওইভাবে আমার কিওয়ার্ড বসাইতে হবে কিওয়ার্ডগুলো ঠিক জায়গাতে বসাইতে হবে তার ফলে কি হবে কিওয়ার্ড নিয়ে সার্চ দিলে আমার আর্টিকেল সবার প্রথমে আসবে গেল অফ পেজ এসইও করলে কি হবে আমার যে যতগুলো লিংক আছে আমি সব জায়গাতে শেয়ার করব শেয়ার করলে কি হবে শেয়ার করলে অন্যরাও এটা দেখতে পারবে শুধুমাত্র ওয়েবসাইটে যদি শেয়ার করেন মনে করেন যে আমি গুগলে অ্যাডের মাধ্যমে শেয়ার করলাম টাকা লাগবে কিন্তু যদি আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো এগুলোতে যখন শেয়ার করব সোশ্যাল মিডিয়া থ্রুতেও কিছু লোক আপনার আর্টিকেল পড়বে যে এখানে কি লিংক দিছে ওই যে বলে না বিস্তারিত কমেন্টে আমরা কি করি প্রথমটা দেখি এরপর চিন্তা করি না দেখি তো বিস্তারিত কি আছে লিংকে ঢুকি না ফেসবুক থেকে তাহলে কি যে এইখান থেকে ফেসবুক থেকে আমি কি ওয়েবসাইটে যাচ্ছি না এই হচ্ছে কি কাহিনী এটা কয় ব্যাকলিংক তো এরকম ব্যাকলিংক আমার অনেক করতে হয় ব্যাকলিংক বাড়াইলে যত ব্যাকলিংক করবেন যত এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন তত আপনার কি গুগল র্যাঙ্ক দিতে হেল্প করবে এখন অন পেজ অফ পেজ করলাম এখন আসেন মনে করেন আপনার পেজ যেটাতে লিংক দিছেন লিংকটা কাজ করে না লিংকটা স্লো তাইলে মানুষ কেন আসবে আপনি এত কষ্ট করে অন পেজ করলেন অফ পেজ করলেন সব করলেন এরপরে গুগল দেখলো যে ইন্ডেক্সিং বলছিলাম না ইন্ডেক্সিং বলছিলাম ইন্ডেক্সিং হচ্ছে আপনার গুগল আপনার পেজগুলোরে কি লিপিবদ্ধ করে রাখে যে ওর একটা লিস্ট আছে লিস্টের মধ্যে লেখা রাখে যে এই পেজগুলো আছে ক্লিয়ার তো এই জিনিসটা ইন্ডেক্সিং যখন করে আপনার এই যে ইন্ডেক্সিং যখন করবে তখন কি হয় ইন্ডেক্সিং করতে গিয়ে দেখলো যে আপনার যে পেজটা দিবেন ওই পেজটা কোনো কিছুই নাই ওই ইউআরএল কিছু নাই তখন কি করবে গুগল আপনার র‍্যাঙ্ক দিবে না আপনি যতই কিছু সুন্দর করে লেখেন না কেন ঠিক আছে এই কারণে হচ্ছে আমার টেকনিক্যাল এসইওটা ফলো করা লাগে আপনার পেজ সেটআপ ঠিক নাই পেজ ভালো না পেজের লুক ভালো না আপনার স্ট্রাকচার ভালো না তখন মানুষ এমনিতেও যাবে না তখন আপনি যত চেষ্টা করেন না কেন আপনার র‍্যাঙ্ক পাবেন না কারণ
গুগলের যে মানে স্পাইডার আছে বা গুগলের কি বট আছে, ওরা কিন্তু এগুলো স্ট্রাকচারও ফলো করে। ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা? এটা গেল লোকাল এসইও। তো বুঝাইলাম লোকাল এসইও বলতে আমরা মূলত বুঝি জিবিপি, গুগল বিজনেস পেজ বা গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল বুঝি আমরা। এটা ছাড়াও আমাদের যে শুধুমাত্র যে এটাই আছে, গুগল আছে এটা না ভাই, অনেক ডিরেক্টরি সাইট আছে। ডিরেক্টরি সাইট বুঝেন? যে আপনাদের ডিরেকশন দেয় তারা, ডিরেক্টরি সাইট আছে। বিভিন্ন ডিরেক্টরি সাইটগুলো আপনাদের কি করে, এরকম ভাবে ডিরেকশন দেয়া দেয় যে কোন জায়গায় হসপিটাল আছে, কোন জায়গায় কি আছে। এরকম অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, মানে গুগলের এই যে জিএমবির মতোই, ম্যাপের মতোই আরো আছে সাইট, বাইরের দেশে অন্যরকম আছে। তো ওগুলাতে আমাদের র্যাঙ্ক করাইতে হয়, ঠিক আছে? ওগুলাতে কি র্যাঙ্ক করানোর জন্য আমার কি লোকাল এসইও করা লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখন কি করে, লোকাল এসইও বলতে বোঝায় জিবিপি যেটা, ঠিক আছে? জিবিপিটাতেই মেইন ধরে। ক্লিয়ার? কতটুকু বুঝছেন বলেন? কারণ এটা বোঝানো দরকার আছে আমার, কারণ নাইলে আমি ক্লাস আগাতে পারবো না। বলেন। আমার এসইও হচ্ছে গিয়ে তিন ধরনের, মূলত তিন ধরনের, অন পেজ, অফ পেজ আর হচ্ছে টেকনিক্যাল এসইও। লোকাল এসইওটা ধরা হচ্ছে যে আমার লোকালি যখন বিজনেসগুলো থাকবে, আমার লোকাল যে বিজনেসগুলো আছে ওইটাতে আমার পোটেনশিয়াল একটু বেশি ফোর্স দিতে হবে, বা আমি এখানে এসইওটা করব। আমার দোকান আছে, আমার দোকান মনে করেন নরসিংদীতে, তো আমার মানুষজন খুঁজবে নরসিংদীতে, তখন যেন আমার খুঁজে পায়। আবার কি আপনি আপনি চট্টগ্রাম থেকে তো আপনার খুঁজবে না নরসিংদীতে, খুঁজবে? লোকেশন কিন্তু আসবে না। আপনি যদি দেন হসপিটাল নিয়ার মি, তাহলে কিন্তু আপনি যদি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামের লোকেশন আছে। আপনার মোবাইলের তো ট্র্যাকিং আছে, মোবাইলের ম্যাপ আছে না, মোবাইলের ম্যাপে কিন্তু আপনার আপনার কি লোকেশন কিন্তু ট্র্যাক করা। তার মানে কি নিয়ার মি দিলে মানে কি আপনার আশেপাশের লোকজন খুঁজতেছেন আপনি, আপনি ওই চট্টগ্রামের যে কি যেন নরসিংদীর কারো খুঁজেন না। তো লোকাল এসইও জিনিসটা হচ্ছে মেইনলি লোকালি যে শপ আছে, বিজনেস আছে, এইটা প্রমোট করার জন্য এসইও করা লাগে। এখন আপনার মেইনলি আপনি এসইও যখন করবেন, আপনার তো ওয়েবসাইটে করতেছেনই, আর লোকালি যে মানুষ যেন আপনার পরিচিত হয়, যে কারণে কি, যে কারণে আপনি এই কাজটা করবেন। এক কাজ করেন ফারজানা, এই ফ্যানটা বন্ধ করে পিছনেরটা দেন, বা একটা থাকলেই চলবে, এই ফ্যানটা বন্ধ করে দেন। ওকে ওকে, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড হিসেবে থাকে। আমাদের যেটা বললাম যে লোকাল এসইও হলো এমন একটি সার্চ অপটিমাইজেশন প্রক্রিয়া যা যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এরিয়া, শহর বা এলাকার আপনার ব্যবসাকে দৃশ্যমান ভিজিবিলিটি বাড়ায়, এবং কি করে এই গুগল ম্যাপ, গুগল সার্চ রেজাল্টের মধ্যে আপনার ব্যবসাকে স্থানীয় গ্রাহকদের, আপনাদের লোকাল যে লোকজন আছে তাদের সামনে তুলে ধরতে হেল্প করে। তো ওইখানে কি করে দেখেন, গুগল মাই বিজনেস পেজের মধ্যে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটার কিন্তু লিংক করানো যায়। তো মানুষ যখন সার্চ দিবে তখন ওয়েবসাইট পেলে ওইখান থেকে কিন্তু যাবে। এবং এটাও কিন্তু দেখে আপনার গুগল যে যখন র্যাঙ্ক দেয়, এটাও দেখে যে আপনার লোকাল, যে আপনি যে বিজনেস করতেছেন বা আপনার কোনো আইডেন্টিটি আছে কিনা, এটাও কিন্তু দেখে। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ন্যাপ বলে এটারে। এটা হচ্ছে আমার যখন আমরা এই লোকাল এসইও করব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লোকাল এসইও হচ্ছে ন্যাপ, NAP, নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস হচ্ছে আমি লোকাল এসইও দেখাই দিব। লোকাল এসইও করলে আপনারা কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা নিতে পারবেন। শুধু ওই এসইও করা লাগবে না, এসইও না করেও যদি এসইও করেন তাহলে 500 টাকা নিতে পারবেনই আপনি। শুধু সেট আপ করে দিবেন, আর কিছু না। যে আপনি শুধু সেট আপ করে দিবেন, যে এখানে যে নামগুলো আছে না, ডেন্টিস্ট এই যে আসলো না, এই জিনিসটা খালি সেট আপ করবেন, এইটা হলো 500 টাকা। 500 থেকে 1000 টাকা নিতে পারবেন, মাস্ট। আর যদি একটু এসিও করে দেন, এই যে যেমন ডেন্টিস্ট, ডেন্টিস্ট দিয়ে বললেই চলে আসবো, এটা করতে পারলে 1000 টাকা পর্যন্ত পাবেন। এটা বলে লোকাল এসিও। আর ভাই লোকাল এসিও করাটা অনেক সহজ। লোকাল এসিও করা কেন সহজ আমি বলি, কারণ এটা তো ভাই হাজার হাজার মানুষ করে না, করে? আপনি এসিও যখন করবেন হাজার হাজার মানুষের জন্য, লাখ কোটি কোটি মানুষের জন্য করতে হবে ইন্টারন্যাশনাল যদি এসিও করেন। আর লোকাল এসিও করতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে লোকাল এসিও হচ্ছে লোকালি করা হয়, নরসিংদী এরিয়া। আপনি নরসিংদী থাকতেছেন, আপনার নরসিংদী এরিয়া কভার করবেন। আপনি খেয়াল করে দেখেন নরসিংদীতে এতগুলা লোক এটার জিএমবি করে নাই, দেন মাত্র হাতে গোনা কয়জন আছে। তো এদের বিরুদ্ধে এদের এরা তো নর্মালিও করতে পারে, কিছু কিছু দেখা যাচ্ছে যে এখন যেহেতু আমাদের এখানে আমরা শিখাই,
শিখানোর ফলে দেখা গেছে কিছু ছেলেপেলে আছে যেগুলো নিয়ে কাজ করে। আপনারা কি করবেন, ওদের কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে দেখবেন, এরপর কি করবেন, আপনি নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক 1 সপ্তাহের মধ্যে র্যাঙ্ক করে ফেলেছে। বেশি দিন লাগে না লোকাল এসে র্যাঙ্ক করাইতে, কারণ এখানে লোকজন কম থাকে এবং র্যাঙ্ক করানো সহজ। কয়েকটা কিওয়ার্ড ঠিক মতো ইউজ করলে দেখবেন যে র্যাঙ্ক করে ফেলেছে। এই যে ডেন্টিস্ট যে করছে, দেখেন এই 3টা আছে, ওদের কিওয়ার্ড গুলো দেখেন, এই যে ক্যাটাগরি লেখা আছে সব, ওদের কিওয়ার্ড গুলো ঠিক মতো দেখলে দেখবেন যে আপনি বুঝা ফেলাইছেন যে কি করে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন তার সমস্যা নেই নাকি? এবার আসেন, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যখন আর্টিকেল নিয়ে কাজ করবেন, আপনি যখন পোস্ট করবেন, সবকিছু করবেন, তখন আপনি কিওয়ার্ড দিয়েই তো সার্চ দিবে সবাই নাকি? তখন কি করবে মানুষ, সবাই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে। তো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমার এসইওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আসেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। আপনাদের কিওয়ার্ড রিসার্চ বলি নাই, অল্প একটু ধারণা দিচ্ছি। আচ্ছা দেখেন, কিওয়ার্ড রিসার্চটা মেইনলি কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, আমি বললাম যখন আমি কিওয়ার্ড নিয়ে কোনো, যে যেমন ডেন্টিস্ট নিয়ে সার্চ দিছি না, ঠিক আছে, আপনি কি ডেন্টিস্ট নিয়ে সার্চ দিছি না, ডেন্টিস্ট নিয়ে সার্চ দেওয়ার ফলে দেখেন এগুলো আসছে, এই যে ডেন্টিস্ট, অ্যাডভান্স ডেন্টিস্ট, এই যে ঢাকা এভার কেয়ার, গভর্নমেন্ট ইউকে, এগুলো আসছে। এখন দেখেন আমি যখন ডেন্টিস্ট নিয়ে সার্চ দিতেছি, এগুলো আসতেছে। এটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে লেন্থের উপর নির্ভর করা কিওয়ার্ড হয়। ঠিক আছে, লেন্থের উপর কিওয়ার্ড হিসাব করলে আমার কিওয়ার্ড হচ্ছে 2টা, শর্ট টেল কিওয়ার্ড আর এটা কি লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? যেমন ডেন্টিস্ট, কি ডেন্টিস্ট, ডক্টর, মনে করেন এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, বা শুধু ডেন্টিস্ট, এটা বলা হচ্ছে গিয়া শর্ট টেল কিওয়ার্ড। আরেকটা কি ডেন্টিস্ট, ডেন্টিস্ট, বেস্ট ডেন্টিস্ট, ডক্টর, বেস্ট ডেন্টিস্ট হলো ডক্টর হিসেবে আছে, এটা দেওয়া মানে বেস্ট ডেন্টিস্ট ইন নরসিংদী, কি বাংলায় গেল, ঠিক আছে, ইন নরসিংদী। দেখেন তখন দিলে দেখেন অন্যরকম আসতেছে, এই যে ঠিক আছে, এই যে বেস্ট ডেন্টিস্ট, আচ্ছা নরসিংদী লেহিনি সিং, ওকে, বেস্ট বেস্ট ডেন্টিস্ট ইন নরসিংদী। তো নরসিংদী দিলে দেখেন আপনাদের নরসিংদীতে যে আমরা ডেন্টিস্ট নিয়ে সার্চ দিছি, এটার বলে লং টেল। আরো আছে, মনে করেন যে আপনি বললেন ডেন্টিস্ট নরসিংদী, আবার কি দিলেন নরসিংদীর পর আরো কিছু দিতে চেয়েছেন, এই যে দেখেন লং টেল কিওয়ার্ড যেটা বলি, বেস্ট ল্যাপটপ ফর গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট। আমি যদি বলি যে শুধু ল্যাপটপ বা হাই কম্পিটিশন, এগুলো, এই যে ল্যাপটপ, শুধু ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেই তাহলে কি পাবো আমরা, শর্ট টেল এটারে বলে। ল্যাপটপ দিয়ে সার্চ দিলে দেখবেন ল্যাপটপ কই আছে, কি ধরনের আছে, কত প্রাইস। বুঝলাম কি, আমরা ল্যাপটপ দিয়ে সার্চ দিলে ল্যাপটপ সম্পর্কে যত ধারণা আছে সব আপনারা দিব। দেখেন ল্যাপটপ যদি আমি সার্চ দিই, দেখেন ল্যাপটপের প্রাইস, ল্যাপটপ কি, বাই কম্পিউটার, দেন অ্যামাজনও চলে গেছে। আমার তো অ্যামাজন থেকে আমি তো কিনতে পারবো না, লেনোভো, মানে যত ধরনের আছে ল্যাপটপের শোরুম আছে, সবকিছু আপনারা দেখাই দেব। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে গিয়া আমি গ্রাফিক ডিজাইন করবো, আমার একটা ল্যাপটপ দরকার। তো এটা যদি আপনি উল্লেখ না করে দেন, সে কি করবে, বের করতে পারবে না। আর এখন সবচেয়ে বেশি মানুষ শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে লং টেল কিওয়ার্ডটাই বেশি প্রিফার করে, এবং মানুষ এটা দিয়ে সার্চ দেয়। খেয়াল করে দেখেন, এই যে দেখেন বেস্ট ল্যাপটপ ফর গ্রাফিক ডিজাইন, এখন যা পাবেন তা হচ্ছে আপনার জন্য। ঠিক আছে, এটা কি আপনার জন্য যে আপনি কিনবেন কোন ধরনের। এখন শুধু বেরোবে কি গ্রাফিক ডিজাইনের জন্য। আবার যদি শুধু ল্যাপটপ দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং করে, গেমস খেলার জন্য আছে, চেহারা দেখার জন্য আছে, তারপরে কি বিভিন্ন ধরনের দেখি যে গান শোনার জন্য নাকি মানুষ ল্যাপটপ কিনে। ঠিক আছে, একটা ল্যাপটপ ঠিক করতে গেছিলাম ঢাকাতে, এখন ওনারা বলছে আপনার ল্যাপটপে কত টাকা লাগবে, কয়েছে আমার 12-14 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ দিলে। তখন কইতেছে ভাই আপনি একটু বাড়ান, 18 হাজার টাকা হইলে বা 20 হাজার টাকা হইলে একটা ভালো ল্যাপটপ পাবেন সেকেন্ড হ্যান্ড। তখন কইতেছে না ভাই আমার লাগবো না, আমার 15 হাজার টাকা, যে 12-13 হাজার টাকা হইলে যাবে। তখন জিজ্ঞেস করতেছে কি করবেন ল্যাপটপ দিয়ে, আমি তো গান শুনি আর হচ্ছে শুধু টাইপিং করি, এই কারণে ফেসবুক চালানোর জন্য কিনতেছি। তখন কইতেছে ভাই এক কাজ করেন, উনি ওইরকম বলছে ভাই এক কাজ করেন 15 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে নেন, তাইলেই তো হয়। ঠিক আছে, আরেকটা মোবাইল কিনালো,
কারণ হচ্ছে আপনার আপনার যে আপনি যে ল্যাপটপ কিনবেন, ল্যাপটপ কিনতে দিতেছেন গ্রাফিক্সের জন্য, তাহলে আপনার গ্রাফিক্স উল্লেখ করে দিলে হবে। এরপর দেন স্টুডেন্টস ইন, এরপর যদি দেন লো প্রাইস, তাইলে কি হবে? এটা কিন্তু লং টেল, পুরা লং টেল। এই যে দেখেন এখন বেরোবে কি আপনার লো প্রাইসের মধ্যে কিভাবে আপনি ল্যাপটপ পাবেন গ্রাফিক ডিজাইনের জন্য। এইটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডই মানুষ এখন ইউজ করে, কারণ হচ্ছে ভাই আমার এত কিছু খোঁজার টাইম নেই। আছে যে আমরা কি করি, আমরা যত বড় যতখানি লিখবো, কারণ আমি দেখতেছি গুগল আমারে যেটা দিয়ে সার্চ দিব ওইটা আমারে দিতেছে। তো আমি যদি সুন্দর করে বুঝাইতে পারি, ও আমার কিন্তু রেজাল্ট দিয়ে দিতেছে। ক্লিয়ার গেল? এটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। এই যে দেখেন এগুলোর বলো লং টেল কিওয়ার্ড। বেস্ট ল্যাপটপ গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ইন লো প্রাইস, বেস্ট ল্যাপটপ গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ইন লো প্রাইস আন্ডার। এই যে দেখেন আরো বলে দিছি 30,000 এর নিচে। তাহলে কি আরো সহজে বেড়ে যাবো? দেখেন এটা দিয়ে ক্লিক করলে দেন আরো সহজে বেড়েতেছে। এই যে সবগুলা বের 30,000 এর নিচে যেগুলো আছে এগুলা। ঠিক আছে, এই হচ্ছে কি আমার লং টেল কিওয়ার্ড। এটা আরেকটা হচ্ছে যে আমার গোল হিসাব করা। গোল কি, আমি কি কারণে খুঁজতেছি, আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি কেন খুঁজতেছি? ল্যাপটপ দরকার, ল্যাপটপ দিয়ে সার্চ দিলে কি আসবে? সব ল্যাপটপ আসছে, এটা আমার জানতে হবে। গোল যখন করব তখন আমি ইনফরমেশনের জন্য যদি খুঁজি, ইনফরমেশন কোনগুলা? যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ওয়াই মাই মোবাইল ইজ সুইচ অফ, কেন আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলো সলভ করতে গেলে আমরা কি করি? সার্চ দেই হোয়াট, ওয়াই, হাউ, এগুলা এগুলা না, এগুলোর বলে ইনফরমেশনাল কিওয়ার্ড। আমি যখন কোনো ইনফরমেশন চাইতে যাই তখন আমার কি এগুলো ইউজ করি। হাউ টু মেক এ বিরিয়ানি, হাউ টু মেক এ ওয়েবসাইট। এই যে আমি যখন বললাম তখন দেখেন যে ও অ্যান্সার দিয়ে দিচ্ছে, দেখছেন? তো এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটার বলে ইনফরমেশনাল কি, ইনফরমেশনাল কিওয়ার্ড। এরপর আছে নেভিগেশনাল। নেভিগেশনের কথা বলছিলাম। নেভিগেশনটা হচ্ছে যেটা নির্দিষ্ট করে আমি বের করতে চাই, যেটার মধ্যে আমি ডাইরেক্ট ঢুকতে চাবো, ওই ধরনের কিওয়ার্ড। যেমন অ্যাপেক্স, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এগুলোর কি ডাইরেক্ট নেভিগেশন হয়। এই যে লেখা আছে দেখেন নেটফ্লিক্স, এগুলো থেকে আমরা ডাইরেক্ট ঢুকবো, এই কারণে খুঁজতেছি। ঠিক আছে, ডাইরেক্ট ঢুকবো এগুলা, এই ধরনের কিওয়ার্ডটা বলা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এরপর আসেন কমার্শিয়াল ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন, কমার্শিয়াল ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে দেখেন, বেস্ট ল্যাপটপ 2026। আমি চাইতেছি যে 2026 এর মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটা আছে, আমি জানবো। আমি কিনতে আসি নাই, কিন্তু আমি জানতে আসছি যে ল্যাপটপ কোনটা ভালো। তো ওই ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে কি আমার কমার্শিয়াল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। আপনাদের মনে বিরিয়ানি দিয়ে উদাহরণ দিছিলাম একটা, নাকি দিছিলাম না? তো এরপর হচ্ছে ট্রানজিশনাল। ট্রানজিশনালের কাহিনীটা কি আমি বলি। ট্রানজিশনাল হচ্ছে ডাইরেক্ট বিক্রি, অর্ডার নাও, বাই নাও, এই ধরনের কথা আছে না? আমরা ওই যে যখন ফেসবুক অ্যাড চালাইছি তখন পাইছি না, অর্ডার নাও, বাই নাও। এইটা হচ্ছে এই ধরনের, যে আমি ডাইরেক্ট কিনতে যাব। এই যে আমি যখন এটা দিলাম, এটা হচ্ছে আমার একটু আগে যেটা দিলাম, এই যে এটা হচ্ছে কি আমার কি কেনার জন্য, বা প্রাইস, ডাইরেক্ট প্রাইস লিখে দিব, তার মানে কি আমি কিনতে যেতেছি, আমার টার্গেট কি কিনা। এটারে বলা হচ্ছে আমার ট্রানজিশনাল, যে আমরা এত কিছু করার পর ইনভেস্টিগেশন করলাম, সব করলাম, সবার লাস্টে আমি বাই করব এটা। এই যে দেখেন বাই, এখন যদি লিখি বাই কি, আন্ডার, এই যে বাই ল্যাপটপ আন্ডার 3000। এখন দেখেন ডাইরেক্ট গেলে যে প্রাইস দেওয়া আছে, ডাইরেক্ট কিনে নিব আমি। ক্লিয়ার? এটা দেওয়া আছে না, মানে কি আমি ডাইরেক্ট কিনতে ঢুকতেছি। আমার ইনভেস্টিগেশন, আমার জানার টানা শেষ, সবকিছু শেষ, এখন আমি কিনবো। এগুলোর বলা হচ্ছে আমার কি ট্রানজিশনাল, যে সবকিছু করার পর যখন আমি কিনতে যাব, এটা বলে ট্রানজিশনাল। ক্লিয়ার? শেষ। এইটা হচ্ছে আমার, এগুলারে বলা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড গুলো জানলাম। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কতগুলা টুলস লাগে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার কিছু টুলস লাগবে। এই যে আমি যে এখানে সার্চ দিতেছি, এখানে আরেকটা জিনিস বলে কি, এমএসবি বলছিলাম, মান্থলি সার্চ ভলিউম, মান্থ, এক মাসে কতজন এটাতে সার্চ দেয়, এইটা বলছিলাম না, বলছিলাম মনে হয়, খেয়াল করে দেখেন।